আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু নাসিমাস কিচেন। আজকে আমি নোয়াখালীর বিখ্যাত একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম। এই পিঠার নাম হচ্ছে পাঁচ পিঠা। পিঠা বানানোর জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিব। চুলায় হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো দিব পানি, পানিতে দিয়ে দিব লবণ। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব চাউলের আটা। আপনারা ময়দা দিয়ে বানাতে পারেন, তবে চালের আটা দিয়ে বানাইলে খুবই টেস্ট হয়, মুচমুচেও হয়। তো এই তো আটাটা বানানো হয়ে গেছে, এখন আমি খুব ভালো করে মথে নিব। মথা হয়ে গেলে ছোট ছোট করে লেচি কেটে নিব। রুটিটা ছোট করে বানাবো, সেজন্য লেচিগুলো ছোট ছোট করে কাটবো। তো আমার মা রুটিগুলো বানিয়ে নিবে, আর আমি এদিকে একটা নারকেলের পুর তৈরি করে নিব, সেজন্য দুটো নারকেল কুড়িয়ে নিব। নারকেল কোরানো হয়ে গেলে একটা হাঁড়িতে নিয়ে নিব। দিয়ে দিব দুটো তেজপাতা, 4-5 টুকরা দিব দারচিনি, আর 6-7টা দিব এলাচ, আর 1 কাপ দিব চিনি। মিষ্টি আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। পরিমাণ মতো দিব লবণ। তারপর এখন চুলায় বসিয়ে আমি নারকেল আর চিনির পানিটা শুকিয়ে নিব। খুব বেশি ভাজবো না, জাস্ট পানি শুকিয়ে যাওয়া পর্যন্তই ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমার মা অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছে। এই পিঠাটা আমার মা বানাবে। তো এখন নারকেলের পুর দিয়ে নিবে। এটা 4 কোনা করে বানাবে, সেজন্য নারকেলের পুরটাকেও 4 কোনা করে বসিয়ে দিয়েছে। তারপরে উপরের থেকে একটা রুটি দিয়ে এখন চেপে চেপে 4টা কোনা করে নিবে। হাতে একটু আটা লাগিয়ে নিতেছে, এতে করে রুটিটা হাতের সঙ্গে লেগে যায় না। এখন আঙ্গুল দিয়ে চিমটি কেটে কেটে একটা ডিজাইন করে নিবে। এই পিঠা আমার মা খুবই ভালো বানায়, তো সেজন্য আজকে আমার মাকে বললাম পিঠাটা বানানোর জন্য। তো আমার মা বানানোর জন্য রেডি হয়ে গেছে। তো এই তো বানানো হয়ে গেছে, এখন চারিদিক থেকে কেটে নিবে। এই কাটার কাজটা আপনারা ছুরি দিয়েও করে নিতে পারেন। কাটার সময় খেয়াল রাখবেন যেন ডিজাইনের বাহিরে কাটাটা হয়, এতে করে পিঠার ভিতর থেকে পুরগুলো বের হয়ে আসে না, আর পিঠাও ফেটে যায় না। তো এই তো একটা পিঠা বানানো হয়ে গেছে, এখন আরেকটা বানাইতেছে। এটা 5-এর মতো করে বানাবে, যেহেতু এই পিঠার নাম হচ্ছে 5 পিঠা, তো সেই জন্য 5 বানাইতেছে। এই তো 5-এর মতো 5 বানানো হয়ে গেছে। আরেকটা বানিয়ে নিয়েছে লম্বা করে, আর এদিকে আমার বোনও বানাইতেছে, সে গোল করে বানিয়েছে। আরেকটা বানাইতেছে স্টারের মতো করে। এটা বানিয়েছে 3 কোনা করে। তো এই তো সবগুলো বানানো হয়ে গেছে। আমি চুলায় তেল বসিয়ে রেখেছিলাম, এখন তেলটা যখন গরম হয়ে গেছে আমি একটা পিঠা দিয়ে দিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। এটা ভাজা হতে খুব বেশি সময় লাগে না, ঝটফট করে ভেজে নেওয়া যায়। এই তো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আর একটা ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আপনারা বাসায় এভাবে তৈরি করবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।